কি যে একটা অবস্থার মধ্যে দিয়ে দিনগুলো পার করছি না, সেটা বলে বোঝানো যাবে না। ওই যে কথায় আছে না, কোনো কিছু অতিরিক্ত কিছুই ভালো না, তাই না? তো কিছুদিন আগে মনে করেছিলাম এবার বৃষ্টি হয়তো হবে না, কারণ অনেকটা লেটে এসেছে। যে টাইমে বৃষ্টি আসার কথা সেই টাইম থেকে অনেকটা লেটেই বৃষ্টি এসেছে। আর এত পরিমাণে গরম পড়েছিল না, প্রচন্ড। কোনো কাজ করতে পারতাম না, কাজ করতে গেলেই ঘাম ঝরতো। তারপর তো বৃষ্টি এলো, এলো তো এলো, একদম ভাসিয়ে নিয়ে চলে গেল। কি আর বলবো, আসলে 2-3 বছর আগেও একবার এরকম হয়েছিল। তো এখানে তো বৃষ্টি এলেই 1 মাস 2 মাস একটানা এক নাগাদ চলতেই থাকে। কিন্তু মানে 2-3 বছর আগেও যখন হয়েছিল তখন তো আমাদের দোকানটা নিচুই ছিল এবং রাস্তাও নিচু ছিল তখন। তো আমাদের দোকানের মধ্যে জল ঢোকেনি, ওই সিঁড়ি বরাবর ছিল। কারোর দোকানের মধ্যেই জল ঢোকেনি, সিঁড়ি বরাবর সবার ছিল জলটা, কারোর কোনো অতটা ক্ষতি হয়নি। তো যাই হোক, ওইখানে আবার যেখানে মানে ড্রেন ছিল, ড্রেনের ওইখানে খানিকটা জায়গা আরো গর্ত করে দিয়েছিল, তো জল সব সেখানে চলে গেছিল। তো এই বছর কি হয়েছে, সব জায়গায় মানে রাস্তা উঁচু করে দিয়েছে, তারপর ড্রেনের ওইখানে সব বন্ধ করে দিয়েছে চারিদিকে। তো জলটা এখন বেরোবে কোথা থেকে? আর বৃষ্টি এক নাগাদ মানে 5 দিন ধরে ভীষণ পরিমাণে হচ্ছে। তো ওই জলটা এখন বেরোবে কোথায়? তো ওই কারণেই এই সমস্যাটা হয়েছে, জল বেরোনোর জায়গাটা নেই। তো 2-3 বছর আগে যখন হয়েছিল ওই গর্তটা করে দেওয়ার জন্য, তারপর আর অতটা সমস্যা হয়নি 2-3 বছর। এই বছরে এই সমস্যা আবার হলো। তো এবার তো মানে অতিরিক্ত জল হয়েছে, মানে তখনকার থেকেও মানে প্রচণ্ড বেশি। রাত্রে ঘুমোলাম ভালোভাবে, সকালবেলা উঠে দেখি কোমর অবধি জল আমাদের সিটিতে। বাইরে গিয়ে তো আরও বেশি জল, মানে প্রায় গলা অবধি। আমাদের মেডিকেলে তো একদম গলা অবধি জল হয়ে গেছে বলতে গেলে। মেডিকেল খোলার আর সাহসটা পাইনি, কারণ খুলে আর কি করা যাবে, যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। ভিতরে যাবে কি করে, কি সমস্যা হয়েছে। পরে যখন জলটা বাইরের থেকে একটু কম হলো, বিকাল টাইমে খোলা হলো, তো দেখা যাচ্ছে সব কিছু ভাসছে জলের উপরে। ফ্রিজ, তারপর হচ্ছে কম্পিউটার, কাউন্টার অবধি পাল্টি মেরে পড়ে গেছে। ভিতরে একটা কাউন্টার ছিল, সেটাও পাল্টি মেরে পড়ে গেছে। মানে জলের এতটা ছিল, গতি ছিল। মানে রাস্তার পাশে না, মেইন রোডের পাশে গাড়িগুলো যাচ্ছিল, হয়তো গাড়ির ধাক্কায় ধাক্কায় যে জলটা যাচ্ছিল, ওইটার জন্য এই সমস্যা। যা ক্ষতিকর হয়েছে আসলে আমাদের একার হয়নি, অনেকেরই হয়েছে। কি আর করা যাবে, ঈশ্বরের সঙ্গে তো ঝগড়া করা যায় না। আর ঈশ্বরের সঙ্গে ঝগড়া করে কি হবে, এটা তো আসলে আমাদেরই মানে দোষ, এটা জনগণের। এটা বলার দরকার ছিল যখন ওইখানে মানে গর্তটা বন্ধ করছিল না, তখন বলার দরকার ছিল যে বৃষ্টির সময় কি হবে, গর্তটা করে রাখার দরকার ছিল, তাহলে আর এই সমস্যাটা হতো না। তো যাই হোক, যা কপালে ছিল সেটা তো হবেই, সেটা তো খণ্ডানো যাবে না, এটাই ছিল লেখা। তো এইটা ছিল অভিকের জন্মদিনের, মানে আমার বড় ছেলেটার জন্মদিনের ভিডিও। 22শে জুলাই ছিল আমার বাবুর জন্মদিন। তো এবারও ইচ্ছা ছিল ওর জন্মদিনে আমরা বাইরে যাব, মানে রেস্টুরেন্টে, ওইখানে গিয়েই কেক কাটবো, ওইখানে ডিনার করব। কিন্তু আসলেই আমরা যেটা আশা করি সেটা আসলেই পূর্ণ হয় না। আর এত পরিমাণে বৃষ্টি কি করে যাব, তো সেই কারণেই ক্যান্সেল করলাম। ক্যান্সেল করে ঘরেই আয়োজন করলাম, বিরিয়ানি রান্না করলাম আর পায়েস। আর আমি কাউকে নিমন্ত্রণ করিনি, আসলে এতটা বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে কে বা আসতো। আর তারপরের কথা হচ্ছে, এই 1 বছর ওরকম বার্থডে করে অনেক আয়োজন করে খাবারগুলো নষ্ট হলো, সেই কারণে আমার আর এখন ইচ্ছা করে না ঘরে কোনো আয়োজন করতে। তারপর এই যে ওর বাবা আবার রাত 9টার সময় কেক নিয়ে এসেছিল, তারপর কেক কাটা হলো। আর তখন ছিল আমার মেয়েটার এক বান্ধবী আর ওদের টিচার ছিল, পড়াতে আসে ঘরে, তো ওরা দুজনই শুধু ছিল। তারপর টিচার তো ননভেজ খায় না, তো সেই কারণে ও আর খেলো না বিরিয়ানি, ও শুধু কেক খেলো। আর ওর বান্ধবী ননভেজ খায়, তো ওকে দিলাম। ব্যাস এই আয়োজন ছিল ওর জন্মদিনের।